আপনারা এখন স্ক্রিনে যে আগুনটি দেখছেন, যদি আপনাকে বলা হয় মাত্র 1 মিনিট এই আগুনের মধ্যে আপনার হাত রেখে দিন, আপনি কি পারবেন? কি 1 মিনিট বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা 10 সেকেন্ড। মাত্র 10 সেকেন্ডের জন্য যদি আপনার শরীরের কোনো অংশ এই আগুনে রাখতে বলা হয়, আপনি কি তা সহ্য করতে পারবেন? পারবেন না। কারণ এই দুনিয়ার সামান্য আগুনের তাপও মানুষ কয়েক সেকেন্ডের বেশি সহ্য করতে পারবে না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। তাহলে যে আগুনের তুলনায় এই পৃথিবীর আগুন মাত্র একটি অংশ, সেই জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হতে পারে। আজ আমরা সেই জাহান্নামের আগুন, জাহান্নামবাসীদের পরিণতি এবং কেন আল্লাহ তাআলা বারবার আমাদের সেই আগুন থেকে সতর্ক করেছেন, সেই বিষয়েই আলোচনা করব। এই আগুনের দিকে ভালো করে তাকিয়ে থাকুন। এটাই সেই আগুন যাকে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলোর একটি মনে করি। এই আগুনে যদি একজন মানুষের হাত মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্পর্শ করে, সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কিন্তু জানেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের সতর্ক করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। দুনিয়ার আগুনে কাঠ জ্বলে, কয়লা জ্বলে, গ্যাস জ্বলে, কিন্তু জাহান্নামের আগুনে জ্বালানি হবে মানুষ এবং পাথর। এর চেয়ে ভয়ঙ্কর সতর্ক বার্তা আর কি হতে পারে। আল্লাহ তাআলা আরো বলেছেন, যখন জাহান্নামবাসীদের শরীরের চামড়া আগুনে পুড়ে যাবে, তখন আবার নতুন চামড়া সৃষ্টি করা হবে, যাতে তারা বারবার শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। একবার ভেবে দেখুন, পৃথিবীর সামান্য পোড়া ক্ষতই আমাদের ঘুম কেড়ে নেয়, অথচ সেখানে চামড়া পুড়বে, নতুন চামড়া হবে, তা আবার পুড়বে। এই শাস্তি কখনো থামবে না। তৃষ্ণায় যখন মানুষের বুক ফেটে যাবে, তখন তারা 1 ফোঁটা পানির জন্য আকুতি জানাবে, কিন্তু তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখমণ্ডল ঝলসে দেবে এবং শরীরের ভেতর পর্যন্ত গলিয়ে দেবে। কোরআনে আরও এসেছে, জাহান্নামবাসীদের পোশাক হবে আগুনের, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত তরল, লোহার গদা দিয়ে তাদের আঘাত করা হবে। আর যখনই তারা সেই আগুন থেকে বের হতে চাইবে, তখনই তাদের আবার সেখানে ফিরিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে হালকা শাস্তি যার হবে, তার পায়ে আগুনের মাত্র 2টি জুতা পরানো হবে। সেই আগুনের উত্তাপে তার মস্তিষ্ক এমনভাবে ফুটবে যেন হাঁড়িতে পানি ফুটছে, অথচ সে মনে করবে তার চেয়ে কঠিন শাস্তি আর কারো নেই। এটি যদি সবচেয়ে হালকা শাস্তি হয়, তাহলে সবচেয়ে কঠিন শাস্তি কত ভয়াবহ হতে পারে একবার ভেবে দেখুন। জাহান্নামবাসীরা যখন মৃত্যুর জন্য আকুতি জানাবে, তারা চাইবে, হে আমাদের প্রতিপালক, আমাদের শেষ করে দিন। কিন্তু সেখানে মৃত্যু আসবে না, কষ্ট আর শেষ হবে না, শুধু অনুশোচনা আর শাস্তিই চলতে থাকবে। সেদিন তারা আফসোস করে বলবে, হায়, আমি যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি আমরা রাসূলের অনুসরণ করতাম। কিন্তু তখন সেই আফসোস আর কোনো উপকারে আসবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে গুনাহকে ছোট মনে করি, যে নামাজকে অবহেলা করি, যে হারাম উপার্জনকে স্বাভাবিক মনে করি, যে তওবাকে বারবার আমরা আগামীকালের জন্য রেখে দিচ্ছি, আমরা জানি না মৃত্যুর ফেরেশতা আমাদের কখন সামনে এসে দাঁড়াবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা শাস্তির সতর্ক বার্তা দিয়েছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে তার রহমতের দরজাও খুলে রেখেছেন। যতক্ষণ প্রাণ কণ্ঠনালীতে পৌঁছায়নি, ততক্ষণ আন্তরিকভাবে তওবা করার সুযোগ রয়েছে। তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে, নামাজকে আঁকড়ে ধরুন, হারাম থেকে বেঁচে থাকুন, মানুষের হক আদায় করুন, গুনাহের জন্য লজ্জিত হন, আল্লাহর কাছে ক্ষমা চান। হয়তো আজকের এই কয়েক মিনিটের কথাগুলো আপনার আমার আখিরাতের জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।